হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আর এটা কিসের মাংস বলো তো? কেউ কি গেস করতে পারছো? এই মাংসটা হলো হাঁসের মাংস, আমার খুবই ফেভারিট। তো মাংসটা একটা বলে আমি ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো, আদা রসুনের পেস্ট আমি তৈরি করে নেব, কারণ মাংসটাকে আগের থেকে সব মশলাপাতি দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো এখানে আমি তো আদা রসুনের পেস্ট দিচ্ছি, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো আমার হাজব্যান্ড কিন্তু এই হাঁসের মাংসটা অতটা পছন্দ করে না, আমি ভালো খাই বলে তো পেয়েছে মার্কেটে, তাই নিয়ে এসেছিল। তো আগের দিন রাতেই আমাকে বলে রেখেছিল যে আজকেও হাঁসের মাংস নিয়ে আসবে। তো যাই হোক, এদিকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো আর একটা মশলা দিতে হবে, এই যে জিরে আর ধনে বাটা, আমি এটা স্কিপ করে যাচ্ছিলাম, তারপর হঠাৎ করেই মনে পড়লো এটা আমার দিতে হবে। তো যাই হোক, এই যে বেটে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। আর আমি আজকে হাঁসের মাংসটা নারকেলের দুধ দিয়ে করব, কিন্তু তার জন্য নারকেলটাকে কুড়িয়ে নিয়ে তো ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার ছেঁকে নেব। তো হাঁসের মাংসটা আমার বাড়িতে প্রায়ই হয়, তো তার জন্যই আমার খুবই ফেভারিট। কিন্তু মাংস রান্নাটা আমি জানতাম না, তো আমি আমার এক কাকিমাকে ফোন করে আমি তার কাছ থেকে জেনে নিয়েছিলাম, সে বলে দিয়েছিল কিভাবে কি করতে হয়। তো ওইদিকে তো নারকেলের দুধ থেকে আমি বের করে নিয়েছি দুধটা, এবার আলুটা আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভেজে নিয়ে আমি তুলে নেব। এবার দিয়ে দেব ফোড়ন, এখানে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ, এটা আমি ফোড়নে দেবো। তো এই ফোড়ন থেকে কিছুটা পেঁয়াজ, লঙ্কা, জিরেটা আমি তুলে রেখেছি, এটা আমার লাস্টের দিকে লাগবে। তো ফোড়ন দেওয়ার পরে যে ম্যারিনেট করা মাংসটা আমি এবার দিয়ে দিলাম। তো মাংসটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষতে হবে, মাংসটা যত ভালো কষা হবে তত মাংসের টেস্টটা ইনহ্যান্স হবে। তো যাই হোক, এখন আমি ভালোভাবে কষে নিয়ে ঢেকে ঢেকে এবার রান্নাটা করব। এই যে দেখো, এরকম লাল লাল করে ভাজা ভাজা মতো করে নিতে হবে মাংসটা। আর যেই ফোড়নটা আমি তুলে রেখেছিলাম সেটা এবার ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। এই যে দেখো, খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। এবার এখান থেকে 1-2 চামচের মতো মাংসর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো মতো আমি কষে নেব। তো এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে তো ভালো মতো কষতে হবে, আর পরিমাণ মতো এখনই লবণটা দিয়ে দিলাম। তো এদিকে ভালো মতো আমি কষে নিয়েছি, এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। এখানে তোমরা এমনি প্লেন জলও ইউজ করতে পারো, কিন্তু আমার নারকেলের দুধ দিয়ে বেশি ভালো লাগে, এর জন্য আমি নারকেলের দুধটা অ্যাড করলাম এখানে। তো নারকেলের দুধটা অ্যাড করার পর মনে হলো আর একটু জল অ্যাড করতে হবে, তো তার জন্য যে পাত্রে নারকেলের দুধটা ছিল তো সেই পাত্রটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। তো নামানোর কিছুক্ষণ আগে যে ফোড়নটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দেব গরম মশলা, এর জন্য এই গরম মশলাটা আমি বেটে নেব। তো এখানে নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। তো মাংসটা হয়ে এসেছে, এখন দিয়ে দেব গরম মশলা বাটা। তো আজকের এই হাঁসের মাংস রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তাহলে এই ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক, ফলো করে দিও।
তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।